কান্নার আওয়াজগুলো পৌঁছাচ্ছে আমেরিকাতে। আমেরিকা ইয়েস বস, নো বস, ইয়েস বস। বাংলাদেশ ভারত উত্তেজনার পারদ যেন ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুক পর্যন্ত। বাংলাদেশের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী ইস্যুতে গুজব ছড়ানো সহ একের পর এক বিতর্কিত ভূমিকায় সমালোচনায় বিদ্ধ ভারত। এমন পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকা বাংলাদেশ পাশে পেতে যাচ্ছে পাকিস্তান ও চীনের পর মার্কিন যুক্তরাষ্ট্রকে। ধারণা করা হচ্ছে এতে অনেকটাই নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। পাকিস্তান জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশ ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েকদিন পরই এমন হুমকি দিলেন ইমরান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমরান 13 ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দলের সমাবেশে যোগ দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেশোয়ার দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী। এই প্রদেশে এখন পিটিআই ক্ষমতায়। গত 25 নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে এবং গত বছরের 9 মে দেশজুড়ে সহিংসতার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। ইমরানের মুক্তির দাবিতে গত মাসে ওই সহিংসতায় 12 পিটিআই সমর্থক নিহত হন। গত বছরের ওই সহিংসতায় নিহত হন 9 জন। ইমরান বলেছেন, এসব ঘটনায় গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও লিখেছেন, যদি দাবি পূরণ না হয় তাহলে 14 ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে। যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার। পাকিস্তান সরকারের দাবি, গত 25 নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আর গত বছরের 9 মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিলেন। এদিকে গত বছরের 9 মের সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে অতীতের মতো এবারও ইমরান খান এসব মামলায় দায় স্বীকার করেননি। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় 72 বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে। এরপর থেকে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। বেশ কিছু মামলায় সাজাও হয়েছে ইমরান খানের বিরুদ্ধে। এসব মামলা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সেনাবাহিনী। তাই সেনাবাহিনীর চাওয়া অনুযায়ী সাজানো মামলা দিয়ে ইমরান খানকে কারাবন্দী করে রাখা হয়েছে। তবে শুরু থেকেই ইমরান খান ও পিটিআইয়ের এমন অভিযোগ অস্বীকার করে আসছে দেশটির সেনা কর্তৃপক্ষ। হাসান শাব্বির, ভোরের কাগজ।